আজকে সকালে কোনো কাজ ছিল না, কাজের কোনো চাপও ছিল না, তাই আজকে সকালে যাচ্ছি হালকা একটু ঘোরাঘুরি করার জন্য। ঘর থেকে বের হতে ঠান্ডা হাওয়া, পাশের গ্রামের রাস্তা, পাখির ডাক, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে মনটাকে শান্ত করে দেয়। অনেকদিন ধরেই ভাবছিলাম সকালটা এভাবে কাটানো দরকার। মোবাইল হাতে থাকলেও আজকে একটু নিজের সাথে সময় কাটাবো। হেঁটে হেঁটে কোথায় যাব জানি না, রাস্তায় যা আসবে যেভাবে আসবে সবটাই আজকের গল্প। তো আপনারা যদি কখনো সকালে এভাবে হালকা ঘোরাঘুরি করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকে সকালটা একসাথে উপভোগ করি। সকালের এই সময়টা দিনের অন্য কোনো সময়ের সাথে মিলে না। এখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি। চারপাশে হালকা কুয়াশা, শীতল বাতাসে গাছের পাতা নড়ছে, পাখির ডাক যেন মনে করিয়ে দিচ্ছে জীবন এখনো সুন্দর। এই সকালে দাঁড়িয়ে বুঝতে পারি আমরা কত দ্রুত ছুটছি আর কত সুন্দর মুহূর্ত প্রতিদিনই চোখের সামনে চুপচাপ হারিয়ে যাচ্ছে। এই সকালে একটু থেমে থাকলে মনটা হালকা হয়ে যায়, চাপ ব্যস্ততা এই বাতাসের সাথে মিলিয়ে যায়। তো যাই হোক, সকালের এই ঘোরাঘুরিটা মনটা অনেকটাই হালকা করে দিল। এখন ঘোরাঘুরি শেষ করে আবার বাড়ি ফিরে এলাম। এখন বাড়িতে এসে ঘরে ঢুকলাম। এবার দিনের শুরুটা ঠিকভাবে করতে দাঁত ব্রাশ করার প্রস্তুতি নিচ্ছি। ছোট একটা অভ্যাস, কিন্তু পুরো দিনের ফ্রেশ ভাবটা এখান থেকে শুরু হয়। ব্রাশ করার জন্য প্রস্তুতি নিয়ে চলে এলাম সকালের প্রকৃতির মাঝে। খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর পাখির ডাকের মাঝেই আজ দাঁত ব্রাশ করছি। এইভাবেই প্রকৃতির কাছে এসে সাধারণ একটা কাজও কেমন যেন আলাদা শান্তি দেয়। ব্রাশ করা শেষ, এখন মুখ ধুয়ে নিলাম। ঠান্ডা পানির ছোঁয়ায় মুখের সাথে মনটাও একটু ফ্রেশ হয়ে গেল। সকালের এই ছোট মুহূর্তগুলোই দিনের শুরুটা সুন্দর করে তুলে। অবশেষে সকালের ঘোরাঘুরি শেষ, এখন সকালের খাবার খেতে বসলাম। সকালবেলার এই খাবারটাই শুধু পেট ভরায় না, মনটাকেও শান্ত করে। এভাবে যদি দিনের শুরু হয় সারাদিনটাই যেন হালকা লাগে।